এই বউ, কিছু বলছিস না জানি, তবে দেখিস এই আখগুলো বড় হলে আমাদের মুখ উজ্জ্বল করবে। বাবা, এই বড় বড় আখগুলো দেখে খুব লোভ লাগছে, আমি কবে খেতে পারবো? বিল্টু, আগে কষ্ট করতে হয়, তারপরে নিশ্চয়ই মিষ্টি ফল মেলে। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি, কষ্ট করলে নিশ্চয়ই মিষ্টি ফল মেলে। এবার থেকে প্রতিদিন আমি তোমার সাথে কাজ করব। দেখো গিন্নি, আমাদের ছেলে কত বড় হয়ে গিয়েছে, আমার সাথে আবার কাজ করবে বলছে, কত ভালো। এই আখের রস লাগবে, আখের রস, মিষ্টি রস, সুস্বাদু রস, ঠান্ডা আখের রস নিয়ে যা, জোড়া কুড়ি, জোড়া কুড়ি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। চুরি ভাই, তোমার আখের রস খুব সুন্দর ও সুস্বাদু। আমার বাড়িতে আমার বউ রয়েছে, আমার বউয়ের জন্য 3 গ্লাস আখের রস তুমি প্যাক করে দাও। এই শালা মিজুর জন্যে আমার তো ব্যবসা লটে উঠছে, কিছু একটা করতে হবে, না তো আমি পথে বসবো। কি কত আখ, একটু আখ নিয়ে যায়, শিয়াল বেটা বুঝতে পারবে না। গরিব মেজু, দেখি তুই এবারে কি করে বড় লোক হোস। হি 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 হি। কি, আমার আখ কে চুরি করলো? নিশ্চয়ই সারা বাঘ মামা। যাই, বাঘের বাড়িতে গিয়ে দেখে আসি। কি বাঘ মামা, তোমার বাড়িতে এত আখ আসলো কোথা থেকে বাঘ মামা? আখ চুরি করে এনেছি বা ডাকাতি করে এনেছি, তোর সাথে বলতে যাব কেন রে? কি বাঘ মামা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুই কোথাকার জমিদার রে, তা তোর সঙ্গে ভালো ভাষায় কথা বলতে হবে। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। বাঘ মামা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করে ভালো করলে না, আমি তোমার দেখে নিব। আজকে আর ঘুমালে চলবে না, চোর বেটাকে পাকড়াও করতেই হবে। চোর বেটা মনে হচ্ছে আজকের আর আসবে না, বাড়িতে ফিরে যাই। মেজু, তুই ঘুমো, আমি তোর আখ চুরি করি। হি হি হি। কি, আমাদের আখ এত কে চুরি করলো? নিশ্চয়ই বাঘ মামা, বাঘ মামা ছাড়া অন্য কেউ নয়। বাবা বাবা, আমি একটি রাতে আবার শুনেছিলাম, তো এখন বুঝলাম না, এখন বুঝতে পেরেছি, নিশ্চয়ই শালা চোর বেটা। কেউ আমাদের এভাবে কষ্টের ফল চুরি করবে না, এইটা সহ্য করা যাচ্ছে না। আজকে রাত্রি চোর বেটাকে নিশ্চয়ই হাতে নাতে পাকড়াও করতেই হবে। ঠিক বলেছো বাবা, ওই বেটা আমাদের কষ্টের ফল চুরি করে নিয়ে যাচ্ছে, ওই বেটাকে উচিত শিক্ষা নিশ্চয়ই দিতেই হবে। আমি দেখে আসি বাঘ বেটা কি করছে এখন। আমার আখগুলো এখানে চুরি করে বিক্রি করা হচ্ছে, এর বিচার তো করতেই হবে। বাঘ মামা, আমি জেনে গেছি, এবার তোমার বিচার করেই ছাড়বো। এই যে মিজু ভাই, 1 গ্লাস মিষ্টি আখের রস খেয়ে যাও। নিশ্চয়ই বাঘ মামা, আমি আখের রস খাবো, কিন্তু তার আগে আমার আখ যে চুরি করেছে তাকে আগে পাকড়াও করি, তারপরে আখের রস খাবো। তোমার কোনো পয়সা লাগবে না মিজু ভাই, তুমি আমার কাছ থেকে ফ্রিতেই 1 গ্লাস আখের রস মিষ্টি খেয়ে যাও। না বাঘ মামা, আমি চোরকে পাকড়াও করব, তারপর আখের রস খাবো, সাথে তোমাকেও 1 গ্লাস আখের রস খাওয়াবো। বাঘ মামা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি আজকে আমার ক্ষেতে আখ চুরি করতে আসো, আমি এখানে বসে আছি, আজকে তোমাকে ধরবো। ইহি। রোজ রোজ অল্প অল্প আখ নিয়ে যেতে ভালো লাগে না, আজকে একটু বেশি আখ নিয়ে যাব, গরিব শিয়াল কিছুই বুঝতে পারবে না। আজকে আর কোথাও পালাতে দেবো না। এই চোর, তুই চুরি করবি আর আমি কিছু জানবো না ভেবেছিস? আজকে আর কোথাও পালাতে দেবো না। ওরে বাবারে, ও কোথা থেকে এলো? না না মেজু ভাই, আমি শুধু তোমার আখ বাগানে দেখতে এসেছি। তুই আমাদের আখ চুরি করিস, এখন আবার নাটক করছিস? চল, তোর আজকে বিচার করব। মেজু ভাই, এবারের মতো ভুল করে ফেলেছি, তুমি আমার ক্ষমা করে দাও। এবারের মতো তোকে ক্ষমা করে দিচ্ছি, আর যেন আমার বাগানের আশেপাশে তোর কখনো না দেখি, এবার যে দেখি তোর বিচার করব। না না, আমাকে এবার একটা অন্যরকম প্ল্যান ভাবতেই হবে। ওই বেটা শিয়াল নিজেকে কি মনে করেছে, এবার আমি ওকে এমন শায়েস্তা করব আর কখনো আমার সাথে লাগবে না।
এ কি বাঘ মামা, তুমি এখানে এরকম ভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে তুমি আমার সঙ্গে বলো, আমি তোমার একটি বুদ্ধি দিচ্ছি। ভাগ্নে, তোর সাথে আর কি বলবো? ওই শিয়াল বেটার জন্য আমি আর শান্তিতে থাকতে পারছি না। বাঘ মামা, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার সঙ্গে বলো তোমার কি হয়েছে, তারপর আমি একটি বুদ্ধি দিচ্ছি। বাঘ মামা বানরের সাথে সব খুলে বলল। ওহো, এই ব্যাপার। বলি, আমি তোমার একটি বুদ্ধি দিতে পারি। তুমি মিজু ভাইয়ের সব আখ চুরি করে নাও, তারপরে এই গ্রাম থেকে তুমি পালাও। মিজু ভাই আর তোমাকে ধরতেও পারবে না। এক ঢিলে দুই পাখি, বুঝতে পারবে না? তুই ঠিক বলেছিস ভাগ্নে, আমি আজকে রাতে ওর সব আখ চুরি করব এবং সকাল হতে হতে আমি এই গ্রাম থেকে পালাবো। দেখি মিজু বেটা আমাকে কি করে ধরে। এক ঢিলে দুই পাখি, হি 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 হি। আজকে রাতেই তো 12টা বাজাবো মিজু। আহ, আজকে খুব ভালো মন্দ খেয়েছি। আজকে আকাশটাও খুব পরিষ্কার রয়েছে। যাই যাই, আমার আখ বাগানের দিক থেকে একটু ঘুরে আসি, মনটাও পরিষ্কার হবে, আখ বাগানটাও একটু চৌকি দেওয়া হবে। সব আখ কেটে ছাপ করে ফেলেছি, এবার শুধু আখগুলো নিয়ে আমি পালাবো। এ কি বাঘ মামা, তুমি এখানে কি করেছো? তুমি আমার সব আখ কেটে ফেলেছো, যাক ভালো করেছো। এমনিতে কাল আমার আখ কাটার দিন ছিল, তুমি কেটে দিয়েছো, খুব ভালো করেছো, হা হা। তুমি আখ চুরি করতে এসে নিজেই ফেঁসে গেছো। তুমি এখন চলে যাও, না তো আমি তোমার মোড়লের কাছে দিব। আয় আয়, বেটা বানরের কথা শুনে আমি তো পুরো ফেঁসে গেছি। এবার কি করব? তাড়াতাড়ি এখান থেকে পালাই, না তো মুরলের কাছে দেবে। বাঘ মামা, আমি বলেছিলাম না, কষ্টের ফল কখনো মিথ্যা হয় না, দেখেছো? হ্যাঁ ভাই মেজু, তুমি ঠিক বলেছ। আমি চুরি করে ভুল করেছি। আমি আর কখনো তোমার আখ চুরি করব না।